নমস্কার। প্রথমেই আমি বলে রাখি যে বন্যা রেজওয়ানা চৌধুরীকে কোন রকম বয়কটের কথা বলে আমি এই অনুষ্ঠান শুরু করছি না। রবীন্দ্রসঙ্গীতের প্রথিতযশা শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা 17 তারিখ রাজারহাটে জ্যোতি বসু সমাজ চর্চা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন এবং সেখানে তার গান গাওয়ার কথা। এবার তার গান গাওয়ার এখানে আসার পর এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কেউ কেউ তাকে বয়কটের কথা তুলছেন। কেন না রেজওয়ানা চৌধুরী বন্যা বেশিরভাগ সময় আমেরিকা থাকেন, আর বাদ বাকি সময় উনি থাকেন হচ্ছে শান্তিনিকেতনে। উনি ভারতে থাকেন এবং ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাব পর্যন্ত দিয়েছেন। তারপরেও রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে সেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনে নিয়ে উনি কিন্তু কোনো কথা বলেননি, একটা কোনো শব্দ উচ্চারণ করেননি। তো যারা এইটা বলে বয়কটের কথা বলছেন তারা তাদের মতো রেজওয়ানা চৌধুরী বন্যা কেন গান করবেন তার যুক্তি তারা সাজাচ্ছেন। কিন্তু রেজওয়ানা শুধুমাত্র যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মুখ বন্ধ করেছিলেন তা তো নয়। তিনি ওখানে যারা মুসলিম আছেন, যাকে সংখ্যাগুরু, তাদের উপরও তো নির্যাতন হয়েছে। যেমন ধরুন, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। সেলিনা হোসেন যে একজন বিশ্ববরেণ্য সাহিত্যিক, সেই সেলিনা হোসেনকে প্রায় ঘরবন্দি করে রাখা হয়েছে, তাকে বাংলা একাডেমিক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কি রেজওয়ানা কোনো কথা বলেছেন? রেজওয়ানা কিন্তু একটা শব্দও করেননি। আমার প্রশ্ন কিন্তু সেখানেই। একজন শিল্পী শিল্পসত্তার পাশাপাশি তার অন্যতম বড় পরিচয় কিন্তু সে তো একটা সমাজবদ্ধ জীব, যে সমাজে যে কোনো ভালো মন্দে নিজেকে এক্সপ্রেস করা। হ্যাঁ, শুধুমাত্র গান তো তিনি করবেনই। এবার রেজওয়ানা ঠিক কি কারণে মুখটা খুলছেন না, চলুন আমরা সেটা একবার আপনাদের সামনে কথা বলি। এরকম তো নয় উনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছেন না, বা বাংলাদেশের মানুষের কাছে উনি দেশে না যেতে পারেন, কিন্তু উনি কিন্তু ওনার যে স্কুল তাতে উনি হাজিরা দিয়েছেন। উনি কোন দেশ থেকে জানি না, উনি পৌষ পার্বণের যে উৎসব তিনি সেখানে বলেছেন 2000 যে নতুন বছর সবার খুব শুভ হোক। আপনারা ওই ভিডিওটা একবার দেখে নিন। সবাই ভালো থাকবেন। 2025 আপনাদের সকলের জন্য শুভ হোক। এই নতুন বছর আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমাদের চারপাশে শান্তি বিরাজমান থাকুক। সবাইকে পৌষ উৎসব উদযাপনের আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আপনি দেখলেন যে ভিডিওটা, যে উনি বললেন যে ওনার এই বছর সবার শুভ। দিদি সত্যি কি সবার শুভ হবে? রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমি প্রশ্নটা করছি। আমি যখন বাংলাদেশে এই ক্রমবর্ধমান হিন্দুদের ওপর এবং ওখানকার যারা মুক্তমনা আছেন তাদের ওপর আক্রমণ হচ্ছিল, এই মৌলবাদীদের আক্রমণ হচ্ছিল, তখন আমি রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিজে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে দিদি আপনি কি স্টেটমেন্ট দেবেন? দেখুন, প্রাইভেট হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটা আমি কোনো সময় প্রকাশ্যে আনবো না। উনি সিন করেছেন কিন্তু কোনো উত্তর উনি দেওয়ার প্রয়োজন অনুভব করেননি। তো একজন শিল্পী সে তো প্রতিবাদ করবে, তার মতো করে প্রতিবাদ করবে। এবার আসি, কেন রেজওয়ানা চৌধুরী বন্যা ঠিক প্রতিবাদটা করছেন না? এর পেছনে রহস্যটা কি, বা ঠিক কারণটাই বা কি? রেজওয়ানা চৌধুরী বন্যার একটা স্কুল ছিল, সেই স্কুলটার নাম হচ্ছে সুরের ধারা। এই স্কুলটা 1992 সালে এই স্কুলটা স্থাপনা হয়েছিল এবং এই স্কুল তখন করেছিলেন হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানা। এবার এই ক্ষমতা বদলের পর 5ই আগস্টের পর এই স্কুল ভাঙচুর করা হয়। এখন একটি অস্থায়ী তাঁবুতে সেই স্কুলটা চলছে। এবার সেখানেই শেষ না, সুরের ধারা স্কুলের চেয়ারপারসন হচ্ছে
রেজওয়ানা, সেই যে জমি দেওয়া হয়েছিল সেখানে, সেই রামচন্দ্রপুর মৌজার 1 নম্বরে 5120 একর জমি, সেটা বলা হচ্ছে খালকে নাল জমি বানিয়ে এই জমি লিজ দেওয়া হয়েছিল 99 বছরের জন্য। সেই জমি বাতিল করে দেওয়া হয়েছে। যে রেজওয়ানা চৌধুরী বন্যার নামে যে জমি দেওয়া হয়েছিল, ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই সরকার তার সে জমি বাতিল করে দিয়েছে। এখানেই শেষ নয়, উনি শুধু কি চুপ করে আছেন কেন? আরেকটা কারণ আছে। রেজওয়ানা চৌধুরী বন্যার ওখানে একটা ইউনিভার্সিটি আছে, তার নাম রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 2016 সালে। এই যে এটা ট্রাস্টের মাধ্যমে এটা পরিচালিত হয় এবং সবাই জানেন এই ট্রাস্টের তিনি অন্যতম মুখ। আপনারা যদি এই যে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ে পেজে যান, সেই পেজে দেখতে পারবেন সেখানে যে নীতি কথা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আর কি, মনুষ্যত্বের শিক্ষাই সব থেকে বড় শিক্ষা, মনুষ্যত্ব না থাকলে আর কিছুই হয় না। তো উনি যে নীতি কথা, ওই মনুষ্যত্বের শিক্ষার কথা তার ট্রাস্টের নীতি কথায় উনি বলেছেন, সেই নীতি কথার পাঠ উনি কি নিলেন? মনুষ্যত্বের শিক্ষা, এই যে দিনের পর দিন ওখানে হিন্দুদের ওপর নিধন হলো, ওখানে মুক্তমনাদের একঘরে করে দেয়া হলো, সেটা কি রেজওয়ানা চৌধুরী বন্যা মুখ খুললেন? উনি কি নিজের মনুষ্যত্ব পাঠ অক্ষুণ্ণ রাখতে পারলেন? একেবারেই পারলেন না। তো রেজওয়ানা চৌধুরী বন্যাকে প্রশ্ন যে, আপনি তো নিশ্চয়ই আপনি আসবেন, গান করবেন, স্বাভাবিকভাবেই আপনি গুণী শিল্পী, মোহরদীর অন্যতম সুযোগ্য ছাত্রী, সেখানে আপনি শুধুমাত্র ভারত নয় আন্তর্জাতিক স্তরেও আপনি রবীন্দ্রসঙ্গীতকে আরো ছড়িয়ে দিয়েছেন। কিন্তু যখন এই গানগুলো করবেন তখন কি আপনার মনে হবে না যে ওখানে ধরুন অনেকগুলো মেয়ে, হয়তো হিন্দু বাড়ির মেয়ে হতে পারে, তারা সংখ্যাগুরু বাড়ির মেয়ে হতে পারে, যারা হয়তো ভালো গান করতো, তাদের গানটা হারিয়ে গেছে, তাদের হিন্দু বাড়ির মেয়ে হলে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি সেই প্রতিবাদটা করছেন না কেন? আপনার স্কুল যাতে ভালোভাবে চলতে পারে। আমি দেখলাম সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে বাংলাদেশে মৌলবাদীদের নিয়ে হলেও যেমন প্রতিবাদ করা হবে, এদেশে মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। তো এবং তারা যারা মুক্তমনা তারা যাতে কথা বলতে পারেন। ঠিকই বলেছেন মোহাম্মদ সেলিম, মুক্তমনা। তাহলে মোহাম্মদ সেলিমের ভাষায় যদি আমি ধার করি, তাহলে রেজওয়ানা চৌধুরী বন্যা কি মুক্তমনা নন? সেই প্রশ্নটা আমি ওনাকেই করতে চাই। দিদি, কেন আমি এই প্রশ্নটা করছি? কারণ মুক্তমনা হলে আপনি তো প্রতিবাদ করতেন। আপনি শুধুমাত্র পৌষ পার্বণ উৎসবের সূচনা করে আপনি কি করে বলছেন যে নতুন বছর সবার ভালো যাক? আপনি কি বিশ্বাস করেন যে এই মোহাম্মদ ইউনূস যেভাবে তার সরকার চালাচ্ছে, নতুন বছর আপনার শুভ যাবে? না, নতুন বছর শুভ কিভাবে যাবে? যে আপনার স্কুলে ছাত্রছাত্রী বাড়লে তাহলে কি শুভ যাবে? শুভটা কিভাবে হবে? ওখানে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব চলছে, একের পর এক মুরাল ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে বাংলা বই মুছে যাচ্ছে, ইতিহাস মুছে যাচ্ছে, ওখানকার স্বাধীনতার ইতিহাসকে বলছে কবর দিয়ে দাও, সংবিধানকে কবর দিয়ে দাও। এরপরেও আপনি বিশ্বাস করছেন পৌষ পার্বণের উৎসবে যে বললেন যে এটা শুভ হোক, নতুন বছর সবার ভালো যাক। আমি জানি না কোন বিশ্বাস থেকে আপনি একথা বললেন। তাই রেজওয়ানা চৌধুরীর বন্যাকে নিয়ে সিপিএম আবার সম্প্রীতির সবসময় একটা নজির দেওয়ার চেষ্টা করেন। সিপিএম যে
সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো, সাম্প্রদায়িক সম্প্রীতি তো দরকার। ধরুন যখন ইসরায়েল আক্রমণ হয়, যখন গাজার ওপর আক্রমণ হয়, তখন সত্যি সেটা যদি বাচ্চারা মারা যায়, মহিলারা মারা যায়, নিন্দাযোগ্য। তখন আমরা দেখি সিপিএম নানা জায়গায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সিপিএম এর আকাশ বাতাস কাঁপানো মিছিল মিটিং, আর এখানে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের ঘটনা নিয়ে সিপিএম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, যে কোনো জায়গায় মৌলবাদ সমান ক্ষতিকারক সে কথা বলেন। কিন্তু একবারও আমরা এখনো পর্যন্ত দেখিনি যে যখন ওখানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এখানে মার্কিন দূতাবাস কলকাতায় ঘেরাও হয়, তেমনি বাংলাদেশ দূতাবাস ঘেরাও সিপিএম কি করবে, এই প্রশ্নটা থেকেই গেল। দেখা যাক বাদবাকি 17 তারিখ রেজওয়ানা চৌধুরী বন্যা কি বলে, জ্যোতি বসুর সমাজ বিজ্ঞান কেন্দ্রের যে উদ্বোধন হবে, আমরা সেদিকেই তাকিয়ে থাকবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত